মালায়ালাম সিনেমা মানে একটা হইচই কিন্তু সব সময় পড়ে যায়। এবং রিসেন্ট একটা সিনেমা জিতু জোসেফের সিনেমা, যিনি এর আগে দৃশ্যমের মতো সিনেমা করেছিলেন, তার একটা সিনেমা বার হয়েছে মিরেজ। এই সিনেমাটা নিয়ে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে চারিদিকে। আমি বেশিরভাগ যে রিভিউ গুলো পাচ্ছি সেখানে বলা হচ্ছে যে এই সিনেমাটা নাকি দারুণ হয়েছে এবং প্রত্যেকের অসাধারণ লেগেছে এরকম একটা ব্যাপার। তো আমি সেই শুনে আর কি মিরেজ সিনেমাটা দেখতে বসেছিলাম। সিনেমার মুখ্য ভূমিকা রয়েছে আসিফ আলী, একটা মেয়ে, সে একজনের সাথে তার সম্পর্ক আছে এবং যে কোম্পানিতে সে, অবশ্যই ছেলেটা তার কলিগ, হ্যাঁ, এবং তাদের মধ্যে এটার প্রেমের সম্পর্ক আছে এবং তারা বিয়ের দিকেও যেতে চাচ্ছে। এ কিন্তু যে কোম্পানির যিনি হেড, সেই কোম্পানিটা মানে নানা ধরনের আহ, মানে ব্ল্যাক মানি বা বিভিন্ন খারাপ স্মাগলারের কাজে জড়িত। তা তারা ঠিক করে তারা পুলিশের কাছে সেটা জানাবে। জানানোর পরে পুলিশের কাছ থেকে বেশ কিছু টাকা নিয়ে তারা বিদেশে চলে যাবে। এই মোটামুটি সিনেমার কাহিনী। তো হঠাৎ ছেলেটা মানে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায় এবং পুলিশ ইনভেস্টিগেট করে যে ছেলেটার কাছে কিছু একটা ছিল, যেটা সে আগে মরার আগে বলেছিল পুলিশকে, মানে হার্ড ডিস্কে কিছু একটা ছিল। তো সে পুলিশ হার্ড ডিস্কটা খোঁজার চেষ্টা করে এবং মেয়েটাকে ধরার মানে মেয়েটার মাধ্যমেই আর কি কোথায় হার্ড ডিস্ক আছে সেটা জানার চেষ্টা করে। এর মধ্যে আসিফ আলী এর মধ্যে আসিফ আলী এসে পড়ে, যে একজন ইউটিউবার, হ্যাঁ, এবং সে এসে তাকে হেল্প করে। তো এই নিয়ে সিনেমা সিনেমা মোট কথা, সিনেমা মানে আমার বিশাল ভালো বলবো না, বিশাল খারাপও বলবো না। হ্যাঁ, সিনেমা প্রথম থেকে গ্রিপিং আছে, আপনার অসম্ভব মানে আপনার সুন্দর লাগবে দেখতে এবং আস্তে আস্তে কাহিনী এগোতে থাকবে। মালায়ালাম ইন্ডাস্ট্রি মানে সেখানে একটা প্রকৃতি বা এই জাতীয় জিনিসগুলো উঠে আসে, সেটা এখানে খুব বেশি না হলেও ভালো লাগবে। এবং কাহিনী মোটামুটি চলতে থাকবে, খারাপ লাগবে না। কিন্তু সিনেমাটার উইক পয়েন্ট যেটা দাঁড়িয়ে গিয়েছে সেটা হচ্ছে এর টুইস্ট। মাত্রাতিরিক্ত টুইস্ট এই সিনেমার প্রায় 12টা বাজিয়ে দিয়েছে। সেই কারণে সিনেমাটা কিন্তু 6-এর বেশি রেটিং দেওয়া কখনোই সম্ভব নয়। হ্যাঁ, আপনি যদি ওই রেস টু বা রেস সিনেমাগুলো দেখেন বা ওই আব্বাস মাস্তানের সিনেমাগুলো দেখেন, যে টুইস্ট এবার টুইস্ট, টুইস্ট এবার টুইস্ট, হ্যাঁ, এখানেও তাই এত পরিমাণ টুইস্ট দেখাতে হয়েছে শেষের দিকে, যে দর্শক সেসব দিয়ে মনে হয় না আর নিতে পারবে। ওই কারণে আমার মনে হয় এই সিনেমাটা অ্যাভারেজ সিনেমা হিসেবে ভালো, দেখতে পারেন মিরেজ। তো যাই হোক, সিনেমা নিয়ে এরকম আরো অনেক ধরনের খবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।